এই অত্যাচার আমার ছেলে ফেলে এত কষ্টে আছি আমি। এই মরা আইনটা আমার উপরে তৈরি করছে সব আওয়ামী লীগের দালাল, গোটা দেশের ধ্বংস করে গেলার এই একটা মহলে। গাছগুলো যত কাড়িয়েরা মারি নিয়ে বিক্রি করে সব খেয়ে ফেলে। এই যে কালবট টালবট ভাঙি ফেলাইছে, এই মাটিটা নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা দলফল নিয়ে আসি রাতের আঁধারে আপনার এই যে মাটিগুলো আপনার কি করে। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় পুনঃখননকৃত খাল পাড়ের মাটি কেটে বিক্রি করছে একাধিক প্রভাবশালী চক্র। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মাটি কাটতে উপড়ে ফেলা হয়েছে গাছপালা, আর মাটি বহনকারী ট্রাক ও স্কেভেটর মেশিনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা। বর্ষায় খালপাড়ের বসতিগুলো ঝুঁকিতে পড়ার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মামলা করেছে অভিযুক্তরা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের জিলার খাল। প্রায় ৪ বছর আগে বিএডিসি এ খাল পুনঃখনন করে। খালের দুই পাশে রয়েছে শত শত একর ফসলি জমি ও বসতি। খালপাড়ই এখানকার মানুষের একমাত্র যাতায়াতের পথ। পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছে কালভার্ট, লাগানো হয়েছিল বিভিন্ন জাতের গাছগাছালি। তবে বর্তমানে একটি প্রভাবশালী চক্র খালের দুই পাড়ের মাটি কেটে বিক্রি করে সমতলে পরিণত করছে। এতে ফসলি জমিতে লোনা পানি ঢুকে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে। গোটা ইউনিয়ন ওয়ারি একটা মহলে ধরেন এই যে রোড খালকাছার মাড়ি কিনি গোটা রোড গুনা শেষ করতেছে। এখন কৃষক কিভাবে ধান নিব, ধান মাহাত করে বাজারে নিতে হইব। গোটা দেশের ধ্বংস করে গেলার এই একটা মহলে। এটা কারণ আওয়ামী লীগের একটা দোষর, আর এই লগে হয়তো অন্য দলেরও থাকতে পারে দোষর, তবে আওয়ামী লীগের দালাল, সব আওয়ামী লীগের দালাল। মেম্বার চেয়ারম্যান যারা মেম্বারও আছে, এখানে মেম্বাররা আছে, অন্য লোকও আছে। প্রতিবাদ করি বাইদেরকে বাধা দিই, এরা আরো উল্টা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে স্যার। মামলাও দিছে, আমাদের কিছু কিছু লোকের প্রতি মামলাও দিছে, বুঝছেন স্যার। এক গাড়ি মারি ওরা 1200 টাকা পর্যন্ত বিক্রি করে, লক্ষ লক্ষ টাকা তারা করতেছে, বুঝছেন। সরকার দুই পাশে গাছ লাগাইছে, গাছগুলো যত কাড়িয়েরা মারি নিয়ে বিক্রি করি সব খেয়ে ফেলে। এই যে কালবট টালবট এগুলা ধরেন ভাঙি ফেলাইছে, এই মাটিটা নিয়ে মানুষের জলথল করার অনেক সমস্যা, বুঝলেন। এখানে কেউ গাড়ি ঘোড়া ঢুকে দেয় না মাল সামানা নিয়ে। সরেজমিনে দেখা যায় শুধু জিলার খাল নয়, জালছেড়া ও হাঁসের খালসহ চর ক্লার্ক ইউনিয়নের বেশ কয়েকটি খালের একই অবস্থা। দুই পাড়ের মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। অভিযোগ রয়েছে এ কারণে স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নষ্ট হচ্ছে গাছপালা, ট্রাক ও স্কেভেটরের চলাচলে কাঁচা পাকা সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় এসব খালপাড়ের বসতিগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ফসলি জমিতে নোনা পানি ঢুকে ক্ষতির শঙ্কা রয়েছে। গত 2 বছর ধরে এমন অবস্থা চললেও এতে বাধা দিলে স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়। যাদের অতিরিক্ত শক্তি আছে, পাওয়ার আছে, ওরা কাঠি নিয়ে যা, আইনগত কোনো ব্যবস্থা হয় না। আর আমি স্যার সাধারণ একজন কৃষক হইয়া বাড়ি বানতাম লাগছিলাম, আমার এখানে এসিলেন সবাই মোবিল কোড বসায় 50,000 টাকা জরিমানা নিছে। আমার নিজস্ব কাগজপত্র জায়গা, আমি অন্য বাড়িতে থাকি। এই এলাকার সবার জনতারা জিজ্ঞাসা করেন, আমি একজন নিরীহ লোক। এই অত্যাচার আমার ছেলে ফেলে এত কষ্টে আছি আমি। এই যে এই এলাকাটা মনে করেন হাজার হাজার বাড়িঘর করতেছে, কোনো আপনার জরিমানা নাই। এই মরা আইনটা আমার উপরে তৈরি করছে। আইন কিসের আমি এটা জানি না স্যার। এখানে বহিরাগত সন্ত্রাসীরা দলফল নিয়ে আসি রাতের আঁধারে আপনার এই যে মাটিগুলো আপনার কি করে নিয়ে যাইতেছে। আমরা প্রশাসনের কাছে উপযুক্ত এটার বিচার চাই। সম্প্রতি স্থানীয়দের প্রতিবাদের মুখে মাটি কাটা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে রাশেদ নামে একজনের সঙ্গে কথা হয়। তার দাবি, তিনি চাঁদা না দেওয়ায় তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। সমস্যা হলো এদের আমি ওই জায়গায় ব্যবসা করতাম না, আর ব্যবসা করতে দিত না। আর ব্যবসা করতে হইলে আমার চান্দা দিতে, এটা করে চান্দা দিতে 5 লাখ বুঝলেন। খালপাড়ের মাটি কাটা সম্পূর্ণ অবৈধ জানিয়ে উপজেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। খালগুলো আসলে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি দুইটি প্রতিষ্ঠানই এই খাল খননের সাথে জড়িত। আমরা তাদের সাথে একটা যৌথ মিটিং করব। আর ইতোমধ্যে আমাদের যে মাটিগুলো আসলে যে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে, সেটা আমরা বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের 2010 অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেই সব ব্যক্তিকে আমরা শাস্তির আওতায় আনব। শুধু সুবর্ণচর নয়, নোয়াখালীর কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও বিভিন্ন খালের পাড় কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র।
এখনই ব্যবস্থা না নিলে বর্ষায় স্থানীয়রা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।